আজকে পাথুরিয়া বাজার থেকে এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এলাম। বাজার করতে কিন্তু আমার বরাবরই খুবই ভালো লাগে, আর সেই ছোটবেলার ভালো লাগাটা যে এখন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আমি সেটা প্রতিনিয়ত বুঝতে পারছি। তো প্রথমে আনলাম আমি আর কি টক পালং। আর যেই বাজারগুলো প্রথমে করেছি সেইগুলো নিচে রয়েছে আর উপরেগুলো আগে চলে এসেছে। তোমরা দেখতেই পেলে কি কি বের করলাম, টক পালং, শিম, পেঁয়াজের কালি, আর এটা হচ্ছে দুধমান কচুর যে ডোগাগুলো হয় মানে নিচের সেইটা। আর এনেছি বড় একটা লাউ, যদিও শীতকালে খুব একটা লাউ ভালো লাগে না, তারপরেও খুব কচি দেখে পছন্দ হলো। আর এনেছি শীতকালের সব থেকে ফেভারিট টকের ভিতর আমার কাঁচা টমেটোর টক, যেটা কিনা মাছের দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে। আর এনেছি লঙ্কা, লঙ্কা না হলে তো চলবেই না, একসঙ্গে 300 গ্রাম এনেছি। আর সঙ্গে এনেছি কিছু বেগুন, 1 কিলো বেগুন 10 টাকা করে বলছিল, যদিও একটু পোকা আছে কিন্তু খুব একটা পোকা না, আজকে যেমন ভেজেছিলাম একটা পোকাও বাঁধেনি। আর এনেছি 1 আটি পালং শাক, এই শীতকাল আসলে বোঝা যায় যে কত রকমের সবজি। আর এনেছি ফুলকপি, ফুলকপিগুলো কিন্তু একদমই দেশি আর কি সুন্দর যে ছিল। এনেছি 2টো ওলকপি, যেটা ছিল 500, মানে কতটা ওয়েট তাই ভাবা যায়। আর এদিকে এনেছি আরো কিছু, যেটা হচ্ছে বাঁধাকপি। তো এটা তো আমার সবজি বাজার, দুজন মানুষের এত বাজার কবে খাবো আর কবে শেষ করব। আর ভেবেছি কিছু মাছও নেওয়া যাক। তো এখানে এনেছি দেখো কটা মাছ, এখানে আছে ফ্যাসা মাছ যেগুলোকে বলে ঢেলা। তো ভেবেছিলাম বড় সাইজের পেলে ভালো হতো, কিন্তু ছোট পেয়ে গেছি তাই নিয়ে এলাম। এ কটা মাছের দাম নিয়েছে 30 টাকা। মাছ বাজার করার কোনো প্ল্যানিং ছিল না, যদিও পাত্রাহাটে খুবই নাকি পচা মাছ বিক্রি হয়, কিন্তু মাছগুলো আমি ধরে টরে দেখে আমার খুব ভালো লেগেছে। আর এদিকে এনেছি আমি একটা বড় সাইজের চেলা, আর এনেছি ইলিশ মাছ 2টো। তো এক গামলা হয়ে গেছে আমার মাছ বাজার। তোমাদের বাজারগুলো দেখে কেমন লাগলো? এই সন্ধ্যাবেলা আমার এগুলো কেটে কুটে ফ্রিজে রাখতে হবে, এই হচ্ছে জ্বালা।